গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটা নতুন ব্লগ শুরু করলাম। বাইরে কি ফুরফুরে হাওয়া দিচ্ছে আর কুয়াশা কুয়াশা পড়েছে, দেখেছো? বাট ঠান্ডা সেরকম নেই, ওই হাওয়াটার জন্য দরজা জানলা খুললে একটু ঠান্ডাটা মনে হচ্ছে। তো সকাল সকাল উঠে গেছি, আর এখন তো সন্দীপের বললাম মর্নিং শিফট চলছে, ব্রেকফাস্ট তো বানাতে হবে। তাই আজকে ভাবলাম এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী খাওয়া যায়। তো সন্দীপ একটু সুপি নুডলস বলছিল, তো আমি ভাবলাম ওই সুপি নুডলস বা থুকপা একই টাইপেরই হয়, ওরকমই একটু বানাই, আর লেস স্পাইসি বানাবো যাতে চিনিও একটু খেতে পারে। আর আমি এখানে যে পাস্তাটা ইউজ করেছি না, হুইট স্প্যাগেটি পাস্তা, ওটা তোমাদের আগের দিন ব্লগে দেখালাম, তো ওটা চিনিও খেতে পারবে, অসুবিধা নেই। সন্দীপ কাজ শুরু করে দিয়েছিল, আর যেহেতু মর্নিং শিফট, সন্দীপ সকালবেলায় উঠে ঘর ফর মুছে ফেলে, স্নান করে পুজো দিয়ে নেয়, তারপরে ও কাজে বসে পড়ে। আর আমি তারপরে উঠে চিনিকে খাওয়াই। তো আজকে তো একসাথেই ব্রেকফাস্ট খাবো। চিনি দেখো, আমাকে অনেকে বলে চিনিকেই কাঁটা চামচটা দিতে না, অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেও দিই না, ও কিন্তু চায় খাওয়ার সময় চামচ। আর এই চামচটা যখনই ওকে আমরা দিই, ওকে একা ছাড়ি না, আমরা সবসময় সামনেই বসে থাকি। তো চিনি খাচ্ছে, সন্দীপও খাচ্ছে, আমিও একটু এপাশের দরজা জানলায় মানে দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ হাওয়া টাওয়া খেলাম। এর মধ্যে গ্রসারি অর্ডার করা ছিল, তো ওগুলোও চলে এসছে, তুলে রাখলাম ওগুলো। আর আজকে রান্না করবো হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। অ্যাকচুয়ালি ছোটো আলু আনা হয়েছিল প্রায় অনেক দিন, 10-12 দিন হয়ে গেল। আলুগুলোর এখন যদি রান্না না করি না, একদম শুকিয়ে যাবে। তাই ভাবলাম চিংড়ি মাছটাও ফ্রিজে আছে, তো চিংড়ি মাছটা দিয়েই করে ফেলি। আর এই যে আমরা গ্রিন টি খাওয়া শুরু করেছি, আর সন্দীপ দেখো আমাকে বলছে, দেখো অনেকটা রোগা রোগা লাগছে না, আজকাল আবার ছেলে এক্সারসাইজ করছে, বুঝেছো তো। যাই হোক, ডালটা দেখলাম শেষ হয়ে গেছিলো, তো ডাল যখন এসেই গেছে একটু ঢেলে নিলাম, যা ছিল আমাদের আজকে হয়ে যেত, তো ভাবলাম ঢালতে যখন হবেই ঢেলেই নিই। এদিকে ডাল কুকারে বয়েলও করে ফেলেছি, ডালটাই আগে ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন দেওয়া হয়ে গেলে দেন আমি সেম কড়াইতে একটু জল দিয়ে ধুয়ে মাছ আর আলু মানে চিংড়ি মাছ আর আলু দিয়ে যেটা রান্না করার ওটা রান্না করব। আর টমেটোর ডাল যে কি ভালো লাগে কি বলবো, আমার তো মানে মাঝে মাঝেই খাওয়া হয়। এদিকে চিংড়ি মাছগুলো সব নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো এনেছিলাম, ওই তো দেখেছো ওই বুবুনোরা আসবে বলেই, বাট রান্না করে হয়ে ওঠা হয়নি। অ্যাকচুয়ালি বেরোনোর থাকে, তারপরে একদিন চিকেন রান্না করলাম, একদিন মাটন রান্না করলাম, দেন বিরিয়ানি খাওয়াচ্ছিল, তো সেসব কারণে চিংড়ি মাছটা সুযোগ সুবিধা হয়ে ওঠেনি রান্না করার। তা ভাবলাম আজকে আমরাই খেয়ে নিই। মশলা টশলা কষিয়ে রান্না করবো, টমেটোও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না করছিলাম, চিনি আমার কাছ থেকে টমেটো আর কাঁচা পেঁয়াজ চেয়ে খাচ্ছিল। তারপরে কী হয়েছে, ওই স্ট্যান্ডের উপরে না একটা স্টার রয়েছে প্লাস্টিকের, ওই গাছগুলো তুলেছি, সেখান থেকে একটা মনে হয় নিচে পড়েছিল, আমি তুলে রেখেছি উপরে। এখন ওইটা ওকে পেরে দিতে হবে, চোখে দেখতেও পায়, উপর থেকে নিচে থেকে উপরে দেখে নিয়েছে। তো আমার আলুগুলো তো আগের থেকে বয়েল করে নিয়েছিলাম, তাও একটু ভেজে নিয়েছি। রান্না প্রায় মানে হতে তার সময় লাগে না, যেহেতু আলু অলরেডি সিদ্ধ করা আর মাছও ভাজা হয়ে গেছে। তো আলুগুলো জাস্ট একটু তেলের উপর ভেজে নিলে একটু আলাদা স্বাদ হয়, এর জন্য ভেজেও নিয়েছি। একটু নারকেলের দুধ অ্যাড করে দিলাম, আমার আগে গরম মশলা আর একটুখানি দিয়ে দেবো ধনেপাতা। এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। শীতকালে কিন্তু বেশ ভালো লাগে নতুন আলুর দম খেতে, তো আজকে একটু অ্যাডিশনাল মানে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ। এটা তোমরা ভাতের সাথে বা রুটির সাথে খাও, ফাটাফাটি লাগে কিন্তু। তো রান্নাবান্না হয়ে গেছে, ডাল আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, ছোটো আলু দিয়ে। চিনির জন্য আর আলাদা করে তো করি না কিছু, এখন বললামই, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। ও না সকালে আমার থেকে 1 পিস চিংড়ি মাছ চেয়ে খেয়েছিল, বাট যেটা বুঝলাম এখনও অতটাও ভালো খাচ্ছে না, তো ভাবলাম ওকে একটা ডিমই দিয়ে দিই, আর আলু দিয়ে দিলাম। ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে সব করে আমরাও স্নান করে নিয়েছি। সন্দীপের তো সকালেই হয়ে গেছিলো, তো আমি আর একবার পুজো দিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, আর ডালের সাথে পাঁপড়ও করে নিয়েছিলাম। তো এখন হয়ে গেছে বিকালবেলা প্রায় 5:30। চিনি জাস্ট ঘুম থেকে উঠেছে, তো ওকে আজকে একটু রাগি খাওয়াবো। অ্যাকচুয়ালি ও খেতো সকালবেলায় রাগি দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে, কিন্তু সকালে যেহেতু ওই সুপি নুডলসটা খেলো, তো ওই জন্য আর দেওয়া হয়নি, তো ভাবলাম এটা বিকালে দিয়ে দেবো। তো রাগিটা হওয়ার পরে একটু ঠান্ডা না হলে খেতে পারবে না, তাই গ্যাসটা বন্ধ করে আমি একটু এদিকে হাঁটাহাঁটি করছি। চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি, দেখো আমি একটু এদিকে দরজাটা এসে দাঁড়ালাম। এদিকটায় বিকালবেলা আসতে আমার বেশ ভালো লাগে, কি সুন্দর লাগে, সানসেট হয়। আর বাচ্চারা স্কুল থেকে ফিরছে, ওই 5:30টার মতো, 5:30-6টা অবধি স্কুল বাসগুলো মোটামুটি আসা যাওয়া করে। চিনি সাথে সাথে বাইরে চলে এসছে, এই জন্যে এদিকে দরজাটা দিয়ে রাখি। আমরা আসলেই খালি ওকে অ্যালাউ করি, না হলে করি না, ধুলো আর চিনি যদি চলে আসে সেই ভয়তে। তো ম্যাডামকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। সন্দীপ বলেছিল এই সপ্তাহে অফিস যাবে না, কিন্তু একটা আর্জেন্ট কাজের জন্য ওকে যেতে হবে অফিস, মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি, অলরেডি অফিস চলে গেছে। তো ওকে একটু টিফিন বানিয়ে দেবো, কী টিফিন তাড়াতাড়ি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। তো ওই আমরা যেটাকে সিমাই বা ভার্মেসলি বলি না, ওটাই আর কি নুডলসের মতন করে বানিয়ে দেবো। আর চিনি আজকে না রাগি আর দুধ ড্রাই ফ্রুট দিয়ে পুরোটা খাইনি, তবে যতটা খেয়েছো পেট ভরার মতন। তো এইখানে দেখো আমার এটা বানানো হয়ে গেছে,
এটা কিন্তু খেতে খুব ভালো হয়। চাউমিনের রিপ্লেসমেন্ট যদি বাচ্চাদেরকে সবসময় যেসব বাচ্চারা চাউমিন খেতে ভালোবাসে, যদি চাউমিন ময়দার তো দিওই না, আটা বা মিলেটের যদি দাও তো ঠিক আছে, স্টিল যদি সেটারও রিপ্লেসমেন্ট চাও, এটা হচ্ছে তোমার সুজির পাওয়া যায়, চালের পাওয়া যায়, প্লাস আটারও পাওয়া যায়। তো আমি আজকে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে আটার, মানে হুইট ভার্মিসলি বা হুইটের সিমাই। এটা সন্দীপকে বানিয়ে দিলাম। আর সকালে বলি তো অতটা সময় হবে না চিনিকে নিয়ে, আমি যদি বা একটু আর্লি মর্নিংয়ে উঠে তৈরি করে দেবো ভাবি, সন্দীপ বকাবকি করে, ওই জন্য আগের দিনই আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। একটু এক্সট্রাও করেছিলাম, সন্দীপ একটু সন্ধ্যেবেলা টিফিন করে নিল, আমি একটু ওখান দিয়ে খেয়ে নিয়েছি, কালকে আর চা টা খাইনি আমরা কেউ। আর এখানটায় দেখো সন্দীপ ওই অফিস যাবে যেহেতু, তো ওটা তো একটা টিফিন দিলাম, আর স্ন্যাক্সের জন্য একটুখানি ক্যারামেল মাখানা দিয়ে দিলাম। আজকে ক্যারামেল মাখানাতে ড্রাই ফ্রুট দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সেজমে সিডও। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট আর আমন্ড একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাদা তিল। তো এটা একটুখানি ঠান্ডা না হলে না টিফিন বক্সটা আটকানো যাবে না। আর এদিকে কড়াই থেকেও মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলেই তুলে ফেলতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকেও তোলা যায় না, আবার লেগে লেগে থাকে, গুড়ের জিনিস যেহেতু। তো আমি এখন একবার আমাদের রাত্রের ভাতটাও বসিয়ে দেবো, কারণ এখন আর সেরকম কোনো কাজ নেই, আর রাত্রে আলাদা করে রান্নারও কোনো দরকার নেই, কারণ দুপুরের অনেকটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, সেম জিনিসই রাত্রে রিপিট হবে, পাঁপড় করে নেব। যেটা করব সেটা হচ্ছে চিনির জন্য একটুখানি ডাল করব, আর আমাদের তো বাকি সব রয়েছেই। তো এই জন্য চিনি দেখো রান্নাঘরে এসে ওখান থেকে আলুর ঝুড়ি বের করে পাপোশ নিয়ে উল্টে বসে আছে। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর যে সমস্ত ঘরে বাচ্চা কাচ্চা থাকে দেখবে সারাদিনই যতই গোছাও পরিষ্কার করো এই সমস্ত উল্টে পাল্টে থাকবে। তো আমি ওকে বলি তুই যত ইচ্ছা ভাঙ ফেল, সব ঠিক আছে, বাট ওই নিয়ে জিনিসপত্র নিয়ে খেল, টিভি দেখতে হবে না বাবা। তো এই দৌড়াদৌড়ি করছে, মাঝে মধ্যে আমি আর সন্দীপ একটু এন্টারটেন করি, ওর পিছনে দৌড়ায়, ও আমাদের পিছনে দৌড়ায়। এই যে এখন আমাকে বলছে বসতে, ওর সাথে বসে খেলতে হবে, তাই বসতে বলছে, আমি বসবো, ও গলা জড়িয়ে ধরবে, দেখো মাকে আদর করছে। আর এই সমস্ত আদর পেলে কি আর না বসে পারা যায় বলো। এবার বলছে নোজ নোজ, আর ওর সাউন্ডটা রাখেনি সন্দীপ, না ফোনে কিছু একটা দেখছিল বা করছিল, ওটার একটা সাউন্ড আসছিল, তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে এটাকে ভয়েস ওভারই করে দিই। এবার আমার চশমার উপর থেকে বলছে আইস। যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, এবার ব্লগটা শেষ করব। চিনিরও ঘুম পেয়ে গেছে, দেখেছো জামা কাপড় পরিয়ে দিয়েছে সন্দীপ, আর সন্দীপও সকালে অফিস যাবে। আর এখন যেহেতু ওর মর্নিং শিফট না, আমাদের মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে সব হয়ে যায়। দেখো 10টা 4 বাজে, এখন আমরা শুতে চলে যাব, আমি একটু ফ্রেশ হয়ে এসে শোবো। তাহলে টাটা, আবার নতুন ব্লগে দেখাবে, বাই।